প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাস রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোরআন অবতীর্ণ করা হয়। তাই দীর্ঘ 30টি রোজা আমরা সহি সালামতে যেন রাখতে পারি। বাকি কিছু সংখ্যক রোজা আছে, এই রোজাগুলো যেন সহি সালামত আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে রাখতে পারি। আল্লাহ আমাদের সর্বস্তরে সুস্থতা রাখুন। এই রমজান উপলক্ষে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা আপনি আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিন এবং যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন। বিশেষ করে মুদ্দাররা আল্লাহ দীর্ঘ রমজান মাসটা সারা পেয়েছিলেন। আল্লাহ এই রমজান উপলক্ষে আমাদের আত্মীয় স্বজন সারা বিশ্বের মুসলমানদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন। আল্লাহ, তুমি তোমার রহমতের দিকে তাকিয়ে তুমি ক্ষমা করে দিতে পারো, কারো কাছে তোমার জবাব দিতে হয় না। সমস্ত মুসলমানদের আল্লাহ তুমি তোমার রহমতের দিকে তাকিয়ে ক্ষমা করে দিও। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার নাম গফুর, রহিম, সত্তার, কারিম। আল্লাহ, তোমার 99টা নামের উসিলায় আমাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিও এবং যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন। আল্লাহ, সামনে হজের দিন, আল্লাহ আমরা যেন এই রমজান উপলক্ষে আমাদের একটি দোয়া কবুল করেন। আমরা যেন সামনে হজ করতে পারি এবং হজ না করে আল্লাহ খাঁটি মুমিন না বানাইয়া, খাঁটি মুসলমান না বানাইয়া আমাদের মৃত্যু দিয়েন না। আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ, বিশেষ করে রাসূলের রওজায় না নিয়া আমাদের খাঁটি ইমানদার না বানাইয়া, মুসলমান না বানাইয়া আল্লাহ আমাদের মৃত্যু দিও না। হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, এই পিতামাতা আমাদের দুনিয়ায় যেমনইভাবে লালন পালন করেছেন, কবরে তুমি তাদেরকে এরকম